আজকে আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর জওয়ানদের নামানো হয়েছে, অর্থাৎ আজকে সকাল থেকেই কিন্তু বিএসএফ এর জওয়ানরা বসিরহাট, দেগঙ্গা, বাদুরিয়া এলাকায় কিন্তু পেট্রোলিং করছেন। অর্থাৎ গত 3 দিন ধরে যে অশান্তি হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের 20 থেকে 25টি গাড়ি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। আজকে সকাল থেকেও কিন্তু দফায় দফায় এলাকায় সংঘর্ষ হয়। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর জওয়ানদের তাদের কিন্তু পেট্রোলিং করানো হচ্ছে, এলাকায় তারা কিন্তু পেট্রোলিং করছেন যাতে আরো অশান্তি না হয়। आप क्या गश्त लगाने यहाँ हैं? नहीं साहब, हम आगे जाएंगे बसीरहाट। बसीरहाट जा रहे हाँ हैं। जी। पिछले पुलिस 3 दिन से जो अशांति हो रही है उस पे काबू पाने के लिए आप लोगों को लागे। बस इसी के लिए आपसरी में ये जो चल रहे हैं इसी के संदर्भ में। हाँ जी। तो आगे जाके बसीरहाट तक जाएंगे अभी। बसीरहाट जाएंगे हम, एसपी बसीरहाट। আমরা কথা বললাম, তিনি যেটা জানালেন যে বসিরহাট থানায় তিনি যাবেন। এইখান থেকে সকাল থেকেই তারা কিন্তু পেট্রোলিং করছেন এলাকায়। প্রত্যেকে আমরা শান্তি চাই, এখানে শান্তি বজায় থাকুক, আমরা এটাই চাই। हिंदू मुसलमान सबाई একই সঙ্গে বাস করতে চায়, একসঙ্গে থাকতে চায়, শান্তি चाहिए। हम लोग सबके लिए शांति चाहिए, हिंदू मुस्लिम सब भाई भाई हमारा। বসিরহাট, বাদুরিয়া, দেগঙ্গা এই সমস্ত এলাকায় কিন্তু ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ, অর্থাৎ এলাকা কিন্তু থমথমে, প্রত্যেকেই কিন্তু শান্তি চান। क्योंकि हम चाहते हैं हिंदू मुसलमान सब मिलकर रहेंगे। পুলিশ সূত্রের খবর প্রত্যেকটি মোড়ে কিন্তু একদল দাঁড়িয়ে রয়েছে, তাদের ডিসবার্স করার তারা চেষ্টা করছে। দোকানপাট আমরা দেখতে পাচ্ছি, এলাকার দোকানপাট পুরোপুরি বন্ধ। যারা গাড়ি নিয়ে নিজের বাড়ি থেকে বেরিয়েছেন তাদের কিন্তু বাড়ি ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু বাড়ি থেকে বেরোতে বারণ করা হচ্ছে।